হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে দুইটা রেসিপি একসঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপি দুটো সবার কাছে ভালো লাগবে। আমার একটা রেসিপি হচ্ছে ইউনিক ভর্তা, যেটা দিয়ে আপনি 2 থালা ভাত অনায়াসে খেতে পারবেন। আরেকটি হচ্ছে আলুর তৈরি সুস্বাদু নাস্তা। আচ্ছা, প্রথমে আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এইখানে আপনারা চাইলে ময়দার বদলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নর্মাল পানি। এবার নেড়েচেড়ে ব্যাটার তৈরি করে নেব। আর পানিটাকে আমি একসঙ্গে অ্যাড করব না। যদি একসঙ্গে অ্যাড করতে যাই, সেই ক্ষেত্রে ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যেতে পারে। আবারও পানি দিয়ে দিচ্ছি। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এই পর্যায়ে আবারও পানি দিয়ে দিতে হবে। আর এই ব্যাটারটাকে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। এতে করে নাস্তাগুলি অনেক বেশি তুলতুলে নরম হবে। আর এই নাস্তাগুলো চাইলে কিন্তু আপনারা আটা ময়দার বদলে চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন। এইবার দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি আস্ত মরিচ ভাজা গুঁড়া করা। এটা যার যার পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে পারেন, মানে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আবারও সামান্য নর্মাল পানি দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই নাস্তাগুলো তৈরি করা এত বেশি সহজ, চাইলে আপনারা যে কোনো সময় তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য রসুন পেস্ট। এটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা এবং রসুনের যে ফ্লেভার আছে, আর সাথে দিয়েছি ভাজা মরিচ, সব মিলিয়ে কিন্তু নাস্তাটা খেতে অসম্ভব মজা হয়। এইবার বাটিটাকে র্যাপিং করে দিচ্ছি। ব্যাটারটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এতে করে ব্যাটারটা একদম সেট হয়ে যাবে। এরই ফাঁকে আমি আলুর পুর তৈরি করে নিচ্ছি। এইখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার গরম তেলের মধ্যে আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে জিরাটাকে ভেজে নিতে হবে। আস্ত জিরার ফোড়ন দিলে ভালো একটা স্মেল পাওয়া যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজের পরিমাণটা যার যার ইচ্ছে অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এবার পেঁয়াজটাকে লালচে কালার করে ভেজে নেব। এতে করে ভালো একটা স্মেল আসবে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো, রসুন বাটা পরিমাণ মতো। এবার এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এতে করে রসুন এবং আদার যে কাঁচা স্মেল আছে, সেটা একদম চলে যাবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। আর মরিচের পরিমাণটা যার যার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা পাউডার, হলুদ গুঁড়া পরিমাণ মতো, মরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এবার আবারও নেড়েচেড়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। আর আলুটাকে আমি হালকা গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিয়েছিলাম। এতে করে বেশি একটা আঠালো হবে না। এবার আলু এবং মশলা একসঙ্গে নেড়েচেড়ে ভেজে নেব। আর চুলার আঁচ মাঝারি রেখে দিয়েছি, তা না হলে আলুটা পুড়ে যাবে। তো যতক্ষণ না পর্যন্ত আলুটার পানিটা শুকিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। কিন্তু আমার কাছে ধনিয়া পাতার ফ্লেভার অনেক বেশি ভালো লাগে, তাই আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার আলুর পুর হয়ে গিয়েছে। এইবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে আরেকটু শুকনা হয়ে যাবে। এইখানে ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিটের ভিতরে ব্যাটারটা একদম সেট হয়ে গিয়েছে। এবার আমি নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারবেন কতটুকু ঘন এবং কতটুকু পাতলা করে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এইবার আমি তৈরি করে নেব নাস্তা। তার জন্য আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ব্যাটার। আর পিঠাটা আপনাদের পরিমাণ অনুযায়ী ছোট কিংবা বড় বানিয়ে নিতে পারেন। এইবারে এখানে দিয়ে দিলাম সামান্য সয়াবিন তেল। এবার তেলটাকে আমি টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, যেন প্যানের মধ্যে তেলটা লেগে না থাকে। এবার দিয়ে দিচ্ছি ব্যাটার। আর এই পিঠাগুলি তৈরি করার সময় চুলার আঁচ মাঝারির চেয়ে একটু লোতে রেখে দিতে হবে। এবার এরকম করে দিয়ে দিচ্ছি। এবার ঢেকে আমি পিঠাটাকে রান্না করে নেব।
আর এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, জাস্ট 1 থেকে 2 মিনিট হলেই কিন্তু নাস্তাটা হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলুর পুর, যে আলুর পুর আমি রান্না করে রেখেছিলাম। এইবার এরকম করে হাত দিয়ে আমি লম্বাটে করে নিচ্ছি। এবার আস্তে আস্তে আমি ভাঁজ দিয়ে নেব। আর এই সময়টাতে কিন্তু চুলার আঁচ একদম লোতে রেখে দিয়েছি, তা না হলে পিঠাটা পুড়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো সস, এটা দিলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি নাস্তাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি, চাইলে যে কেউ তৈরি করতে পারবে। তো আমার একটি নাস্তা হয়ে গিয়েছে, বাকিগুলোকে আমি সেম প্রসেসিংয়ে তৈরি করে নেব। আর নাস্তাটাকে এরকম করে উল্টিয়ে পাল্টে একটু চেপে চেপে ভেজে নেব, এতে করে খেতে বেশি মজা লাগবে। আচ্ছা, সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। তাহলে ভিউয়ার্স, রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আলুর তৈরি নাস্তা। আশা করি আমার এই রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর এই নাস্তাগুলো চাইলে আপনারা যে কোনো সময় তৈরি করে খেতে পারেন। তো চলুন একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা তুলতুলে নরম হয়েছে। চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন মরিচের পরিমাণটা কমিয়ে। তো এইবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। আশা করি দ্বিতীয় রেসিপি সবার কাছে ভালো লাগবে। আচ্ছা, প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এবার দিয়ে দিলাম শুকনো মরিচ। মরিচটাকে আমি বোটা সহকারে ভেজে নেব, এতে করে মরিচটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। তো মরিচটাকে আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এইবার বাটিতে তুলে নিচ্ছি। আর ঝালের পরিমাণটা যার যার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ও রসুনের কোয়া। এটা দিয়ে কিন্তু ভর্তা তৈরি করলে খেতে আরও বেশি মজা লাগে। বিশেষ করে রসুনের যে একটা গন্ধ আছে এবং কাঁচামরিচ ভেজে নেওয়ার পর কিন্তু আরও বেশি একটা মজার গন্ধ বের হয়। এগুলোকেও আমি ভেজে নিয়েছি, এইবার বাটিতে তুলে নেব। আর রসুনটাকে এমনভাবে ভেজে নিতে হবে যেন রসুনটা ভাজার মধ্যে একদম সিদ্ধ হয়ে যায়। আর এই ভর্তা যে একবার খাবে সেই কিন্তু বারবার খেতে চাইবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। আর পেঁয়াজটাকে আমি এরকম করে কেটে নিয়েছি, এতে করে ভর্তা খাওয়ার সময় আস্তে আস্তে পেঁয়াজের টুকরো কামড়ে পড়বে, এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। এবার পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটাকে আমি বেশি একটা কালার করে ভাজবো না, হালকা ভেজে নেব, এতে করে ভর্তা খেতে বেশি মজা লাগবে। তো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এইবার তুলে নিচ্ছি। আর পেঁয়াজের পরিমাণ চাইলে আপনারা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন, কিন্তু এই ভর্তা তৈরি করলে পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দিলে খেতে বেশি ভালো লাগে। আচ্ছা, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা, যেটা আজকের ভর্তার প্রধান উপকরণ। এইবার পাতাটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতন চুলার আঁচ বাড়িয়ে ভেজে নেব, যেন পাতার মধ্যে ভালো একটা ফ্লেভার আসে। আর এই পাতাটা চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কিন্তু বাড়িয়ে দিলেই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমরা ভর্তা তৈরি করার সময় আরেকবার লবণ অ্যাড করব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই ভর্তা যে একবার খাবে সেই কিন্তু আবারও খেতে চাইবে এবং জানতে চাইবে এটা কিসের তৈরি। তো ঢেকে জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায়। পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এইবার আমি পাতাটাকে চেক দিয়ে নিচ্ছি পাতাটা সিদ্ধ হয়েছে কিনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন পাতাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এইবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই পাতার ভর্তা দিয়ে আপনি চাইলে 2 থালা ভাত অনায়াসে খেতে পারবেন। যেদিন আপনি বাড়িতে এই ভর্তা তৈরি করবেন সেই দিন কিন্তু আপনাকে আর অন্য কিছুই রান্না করতে হবে না। আবারও সামান্য তেল দিয়ে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এইবার তেলের সঙ্গে আলুটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢেকে জাল করে নেব। আর এই আলুটা যতক্ষণ না পর্যন্ত একদম ভালো করে সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আলুটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর আমরা তো অনেকেই অনেক ধরনের ভর্তা খেয়েছি। কখনো কি পেঁয়াজের পাতা দিয়ে আলু এরকম করে ভেজে ভর্তা খেয়েছি? আপনারা চাইলে আজই এই ভর্তাটা বাড়িতে বানাতে পারেন। এই ভর্তা দিয়ে কিন্তু আপনি 2 থালা ভাত অনায়াসে খেতে পারবেন এবং যে এই ভর্তা খাবে সেই কিন্তু খেতে আবারও চাইবে এবং জানতে চাইবে এটা কিসের তৈরি। আর আলুটা ভাজার সময় পুড়ে ফেলা যাবে না, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো। এই টমেটো দেওয়ার ফলে কিন্তু ভর্তাটা খেতে আরও বেশি মজা লাগে, মানে একটু টক টক লাগে। এবার ঢাকনা সরিয়ে আবার উল্টে পাল্টিয়ে দিচ্ছি। আমার আলুটা কিন্তু হয়ে গিয়েছে। এইবার আমি আলুটাকে চুলা থেকে নামিয়ে নেব।
আর টমেটোটাকে আরেকটু সময় ধরে এদিক ওদিক করে চেপে চেপে ভেজে নেব। এতে করে টমেটোর মধ্যে ভালো একটা স্মেল আসবে। এবার আলুটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আমার আলুটা কিন্তু একদম ভালো করে সিদ্ধ হয়েছে। ভর্তা বানানোর সময় একদম মাখো মাখো হয়ে যাবে। আচ্ছা, টমেটোটা ভালো করে সিদ্ধ হয়নি, তাই আমি আবারও অল্প সময় এরকম করে চেপে চেপে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তো টমেটোটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এইবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার ভর্তা তৈরি করার পালা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ, স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আগে আমরা লবণ দিয়েছিলাম পেঁয়াজের পাতার মধ্যে, তাই লবণটাকে এখন বুঝে শুনে অ্যাড করতে হবে। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর কাঁচা পেঁয়াজটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, এতে করে কিন্তু ভর্তাটা দ্বিগুণ টেস্ট হবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন ও কাঁচামরিচ, ভালো করে মেখে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন রসুনটা কতটা সিদ্ধ হয়েছে। এরকম করে আমি সব কিছু ভালো করে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, যে আলু আমি ভেজে রেখেছিলাম, আমি সবগুলো আলু দিয়ে দিলাম। আর আপনারা আপনাদের ভর্তার পরিমাণ অনুযায়ী সব কিছু ব্যবহার করবেন। এখানে যা একটা মজার গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা টমেটোর খোসাগুলিকে আমি তুলে ফেলে দিচ্ছি। আর এই ভর্তা যে একবার খাবে সে কিন্তু আবারও খেতে চাইবে। আর যেই দিন আপনি এই ভর্তা তৈরি করবেন সেই দিন কিন্তু আপনাকে আর অন্য কিছুই রান্না করতে হবে না। এটা দিয়ে কিন্তু আপনার পরিবারের খাওয়া হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা, যেটার জন্য ভর্তাটা খেতে দ্বিগুণ থেকে 3 গুণ স্বাদ হবে। তো পেঁয়াজের পাতাটাকে আমি মাখিয়ে নিচ্ছি। আর এই ভর্তা খেলে কিন্তু মুখের রুচি দ্বিগুণ হবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজটাকে কিন্তু সবার শেষে দিতে হবে। প্রথমে যদি পেঁয়াজটাকে দিয়ে দিই সেই ক্ষেত্রে পেঁয়াজটা একদম ভেঙে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এবার আবারও আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার সবার শেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই সরিষার তেল দিলে ভর্তাটা খেতে একদম অসাম লাগে। আর এই ভর্তা যে একবার খাবে সেই কিন্তু এই ভর্তার প্রেমে পড়ে যাবে। বিশেষ করে যারা ভর্তা প্রেমী আছেন তারা কিন্তু এই ভর্তা দিয়ে 1 থালার জায়গায় 2 থালা ভাত খেতে পারবেন। আমার ভর্তাটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। তাহলে ভিউয়ার্স, রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পেঁয়াজের পাতার ভর্তা। আশা করি আমার এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। এইবার আমি গরম ভাত দিয়ে খেয়ে নিচ্ছি। আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে এটা খেতে কতটা মজা। চাইলে আজ এই ভর্তা বাড়িতে বানিয়ে তৈরি করে খেতে পারেন। তো আজকের মতন এইখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।